গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও ইউটিউব চ্যানেলে। তো আমি কদিন পরে 2-3 দিন পরে কিন্তু কাজে এসেছি আইডিয়ালে। তা প্রথম গেটেই ঢুকেছি আজকে, তো ঢুকেই দেখছি মানে কি বলবো সেটা তোমরা চোখে দেখে নাও, ভাষায় আমি বলতে পারছি না। তো অনেক ছোট থেকে গাছ মানে শুরু থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু আমি অল্প অল্প করে, বাট আজকে ফাইনালি মানে চোখ জুড়িয়ে গেছে, তাই কিনা বলো বন্ধুরা? কি সুন্দর যে লাগছে, কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, সেটাই। তো কাজে এসছিলাম, কাজে এসে এখন কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে আমার কিন্তু প্রচুর রান্নাবান্না আছে, কারণ 3 দিন বাড়িতে ছিলাম, সোম মঙ্গল বুধ। তো বাড়ি এসে দেখো আগে ভীষণ খিদে পেয়েছে, কারণ সকালে চা বিস্কিট খেয়ে কাজে গেছিলাম, চাপও ছিল কাজের। তো আগে সুন্দর করে সমস্ত সবজি কিন্তু কেটে নিয়েছি, কারণ 2 দিন ধরে তো সবজি কিনেছি, প্রচুর সবজি মাছ টাছ কিনে ফ্রিজ একেবারে ভর্তি করে ফেলেছি। এখন শুধু রান্না করব আর খাবো। তো আগে একটু টিফিন করতে হবে, তো ভীষণ চপ খেতে ইচ্ছা করছে, এই ঠান্ডায় একটু চপ মুড়ি হলে কি ভালো লাগে বলো না? তো যাই হোক, সবজি কেটেছি দেখো, ওদিক বিট কপি, মূলো, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব। আর এই যে সকালে মাছ কিনেছিলাম, পাবদা মাছ আর তেলাপিয়া মাছ। তো আগে আমি করব ক্যাপসিকামের বড়া। তো এই যে এদিকে আবার কাঁচা টমেটো কেটে কেটে নিয়েছি। তো করব আজকে ডিনারে তোমার মাছের ঝোল, বড়ি দিয়ে, বেগুন হলে তো খুবই সুন্দর হতো, বাট বেগুন তো খাই না, দুঃখের বিষয়। বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে দেখো ক্যাপসিকামগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এইবার ডুবিয়ে ডুবিয়ে ভাজবো এটা, ঠিক আছে? তো তোমরা কে কে ভালোবাসো এরকম ক্যাপসিকামের বড়া খেতে, প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর ধনেপাতারও বড়া করব। তা দেখো এদিকে এক এক করে এদিকে বসিয়েও দিচ্ছি, চাও খাচ্ছি, তারপরে কাজ করছি, কারণ অনেকটা কাজ, বেশিক্ষণ না রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। এসে ঝটপট করে কেটে নিলাম আগে, তারপরে এক এক করে কড়াই বসাচ্ছি আর এদিকে খাচ্ছি সব দিকে। এখন বাজে তোমার, আমি 6:30টায় ঢুকেছি রান্নাঘরে, 6:30টায় ঢুকে তোমার আগে সব কেটে নিলাম। এখন বাজে তোমার ওই 7টা মতো, 7টা 10 বাজে। তো এতগুলো জিনিসও কুচিয়ে কুচিয়ে কাটতে একটু লেট হলো, বুঝেছো? তো মাছ টাছও ধুতে হচ্ছে, কারণ সকালে আমি যেহেতু কাজে গেছিলাম ওই জন্য কিন্তু আমি মাছটা ধুতে পারিনি। আর মাছ ধুয়ে গেলে মুখে ফেসিয়াল করলে না গন্ধ টন্ধ বেরায়, আর দিদিরা, মারোয়ারি দিদিরা আছে, আন্টিরা আছে, হ্যাঁ, কষ্ট পাবে। আমি যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, বাট আমারই কেমন ঘিন ঘিন করে, স্নান করার পরে আমার আর মাছে টাছে হাত দিতে ভালো লাগে না। আমার সমস্ত কাজ স্নান করার আগে কিন্তু আমি করি সকালে, আর নাইলে আমি করি না রান্না। ইদানিং তো রান্নাও বন্ধ করে দিয়েছি, স্নান করার পরে আমি আর রান্নাও করি না। তো এই দেখো যেহেতু এখন রাত্রে কিছুই নেই, কারণ 2 দিন ধরে বললাম না কিছুই নেই। আগের দিন সেই তোমার লেমন রাইস করেছিলাম, আলুর দম করেছিলাম, ছেলে ওটাই খেয়েছে সকালে, আর আমি তো চা মুড়ি খেয়ে গেছিলাম। তো সুন্দর করে ভেজে নিচ্ছি মাছ, আর এদিকে করব তোমার ওই যে বড়ি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা সুন্দর করে মাছের ঝোল। খুব বেগুনের কথা মনে পড়ছে, বেগুন দিয়ে বড়ি দিয়ে, ওহ মারাত্মক একটা টেস্ট লাগে বন্ধুরা, যারা যারা খাও তারা তো জানোই। তো কিছু করার নেই। আর বড়িগুলো বেশ অনেক দিন আগে আমি রাজারহাট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই বড়িগুলো এত ভালো, এত ভালো, কি বলবো বন্ধুরা, পুরো ডালের বড়ি, এবং পুরো বড়ির যেমন গন্ধ হয় সেম ওই রকমই গন্ধ। তা আমার ভীষণ ভালো লাগে, আমার ছেলেরও ভীষণ ভালো লাগে। তো আগে 2-3 দিন খেয়েছি, আর এই যে এখনও একটু আছে, ছোট ছোট দানার বড়িগুলো আছে, আর এই বড় বড়ি আর একবার হবে। তো এখন সুন্দর করে আগে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে এখন বড়িগুলো লাল লাল করে ভেজে নেব।
আর এই বড়ি কিন্তু প্রথমের দিকে দেব না, ঝোল ফুটে গেলে মাছ দেয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি বড়িগুলো দেব। এত সুন্দর গলে যায় কি বলবো, অনেক বড়ি আছে জানো, গলতেই চায় না। তো আমার এই বড়িগুলো এই জন্য বেশি ভালো লাগে, মানে তোমার ঝোলে দিলে না সুন্দর মানে গলে ফেটে যায়, বেশ ওই রস বড়ার মতোই লাগে, বেশ ভালোই লাগে কিন্তু। আর এদিকে দেখো সুন্দর করে একটু অল্প অল্প আদা রসুন পেঁয়াজ সব দিয়ে একটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে সব মশলা করে নিয়েছি। মশলা করে কিন্তু আমি এটা করব, কারণ কালকেও নিরামিষ খেয়েছি, আগের দিনও নিরামিষ খেয়েছি, তার জন্য কিন্তু একটু ইচ্ছা করছে। আর এদিকে দেখো কাঁচা টমেটো এবছর এই প্রথম খাচ্ছি কাঁচা টমেটো, ওটা তো আমার ভাজা হয়ে গেছে বিটকপিটা। এখন কিন্তু এই কড়াইয়ের মধ্যে দেব শুকনো লঙ্কা, তারপরে সর্ষে, সব ফোড়ন দিয়ে যে সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে। এবার সুন্দর করে ফোড়নটা হয়ে যাওয়ার পরে কিন্তু কাঁচা টমেটো আমি দিয়ে দেবো। তো কাঁচা টমেটো তার সঙ্গে একটু আলু দেব, কিন্তু আলু না দিলে কি হয়, টমেটোটা পুরো ঘেটে যায়, আর ঘেটে গেলে ভালো লাগে না, মানে খেতে কেমন গ্যাদগেদে হয়ে যায়, ভালো লাগে না। তার জন্য কিন্তু একটু আলু দেব, পেঁয়াজ দেব, তো তখন একদম যেমন আলু ভাজা হয় না, সেম ওইরকম আলু ভাজা হয়। আর এদিকে কিন্তু আমি আলুটাও সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছিলাম। এখন দেখো এটা একসঙ্গে কষানো হচ্ছে, কষানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দেব। ঠিক আছে, তো গরম জল দেওয়ার পরে তারপরে দেখো কেমন লাগছে। একটু ঝোল করব এই কারণে, কারণ বড়িগুলো দিলে কিন্তু জল টেনে নেয় প্রচুর পরিমাণে, যার জন্য কিন্তু জলটা বেশি করে দিতে হয়। তো এই দেখো কষানো হয়ে গেছে, আর এদিকে তো তোমার হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম, আলুটা মোটামুটি 50% হয়েছে, 50% হয়ে গেলে তারপরে দেব টমেটো। এই যে টমেটো দিয়ে দিলাম, এবার টমেটো দিয়ে দিলে এটাও সুন্দর করে ভাজা হবে। আর এদিকে দেখো জল ঢেলে দিয়েছি, বেশ খানিকটা জল দিয়েছি। এখন আমার রান্না বান্না কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণ কম হয়, এটাই 3-4 দিন লেগে যাবে খেতে জানো। 3-4 দিন ধরে, মানে 3-4 সাজ, সেটাই বলছি বাংলা ভাষায় যেটাকে বলছি, 3-4 সাজ, মানে দুবেলা দুবেলা করে 2-3 দিন, মানে আমি আর শনিবারে রান্না করব, আজকে বুধবার তো, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন আমার হয়ে যাবে। এবার শনিবারে গিয়ে আমি নিরামিষ একটা রান্না করব রাত্রে, তাও রাত্রে রান্না করব। তো যাই হোক, এইদিকে দেখো আলু দিয়ে ওইটা ফুটছে, কত সুন্দর করে একটা মারাত্মক সেন্ট বেরিয়েছে, কারণ জানি না, কারণ এতে কড়াইশুঁটি টুটি দিয়েছি তো। কড়াইশুঁটির ঝোল এখনও খাওয়া হয়নি, বাঁধাকপি দিয়ে একদিন খাওয়া হয়েছিল, বাট ঝোলের মধ্যে এখনও পর্যন্ত কোনো দিন দেয়নি। ও ফুলকপি দিয়ে মনে একদিন খেয়েছিলাম। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে রেখেছিলাম। তেলাপুঁয়া মাছ কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। অনেক দিন পর, অনেক দিন, প্রায় 7-8 মাস বা 1 বছর পরে বলতে পারো, খেতে তো ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন দিয়ে দিলাম বড়ি, বললাম না বড়িগুলো একটু লাস্টে দেব, তো এখন দিয়ে দেবো এরকম বড়ি, সেই ভাজা বড়িটা এখন দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, 2-3 মিনিট মতো ওই মরা আগুনে বসিয়ে রাখবো, যাতে রসটা মানে ঝোলটা ওর ভিতরে যায়। তো গন্ধ তো সেই বেরিয়েছে বন্ধুরা, কি বলবো তোমাদের। রান্নাটা একটু ঝোলঝোল করেছি, আমি তো রান্নাটা একটু ঝোলঝোলই করি, নাইলে না ছেলে ভীষণ করে, খেতে চায় না। তো পরের দিন সকালবেলা, গুড মর্নিং, তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো, এই কথাই বলছিলাম যে আমি কাজে বেরাচ্ছি, কালও গেছিলাম, আজও যাচ্ছি, বেশ ভালো লাগছে। দেখো রোদ উঠেছে, ঝলমলিয়ে রোদ উঠেছে, ভীষণ ভালো লাগছে, কাজে ভীষণ এনার্জি পাচ্ছি, এখন যাচ্ছি। আর আমার এই ড্রেসটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, এরকম ড্রেস আরও 2-3টে কিনতে হবে, এত ভালো কমফোর্টেবল লাগছে কি বলবো। এটা আইডিয়ালে একটা দিদি আমাকে তার মেয়ে দিয়েছিল, মেঘা, তোমরা নিশ্চয়ই অনেকে চেনো।
ওর বিয়ে হয়ে গেছে, ও এখন থাকে পুনেতে। আর ওর মা বাবা সবাই রায়পুরে চলে গেছে, এখন আর আইডিয়ালে থাকে না। তা কিছুদিনের মধ্যে আমার বাড়িতে আসবে, ভীষণ এনজয় করব। দিদির সঙ্গে যদি ভিডিও করতে পারি তো ভিডিও করব। তা আইডিয়ালে এসছিলাম, 2 জায়গায় কাজ হয়ে গেছে আর 1 জায়গায় বাকি আছে। তাই আমি বলছিলাম গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই কথাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর দেখো পুরো শান্ত পরিবেশ, এখন ওই 3টে, সাড়ে 3টে বাজে, ডট 3টে বাজে। কোনো বাচ্চা কাচ্চা কেউ নেই, কারণ সবাই স্কুল থেকে এসে সকালে ঘুমিয়ে পড়েছে মনে হয়, আর বড়রা এখনও আসেনি। তা এটাই বলছিলাম, এখন এবার আর 1 জায়গায় কাজ করে কিন্তু বাড়ি চলে গুড যাব। ইভিনিং তো বন্ধুরা, দেখো দেখো কি আইডিয়ালে সুন্দর আবার গোলাপ ওই ফুল গেট দিয়ে ফুটেছে। বাড়ি যাচ্ছি, দেখছি 1 জায়গায় গোলাপ ফুলও ফুটেছে। তা এখন বেশ রৌদ্র আছে, কিন্তু এখনও বেশ রৌদ্র আছে, বেলাও অনেকটা বেড়ে গেছে। কিন্তু বন্ধুরা দেখো কি সুন্দর সান রাইজ হচ্ছে, কিরণ দিচ্ছে সূর্য, আমার ভীষণ ভালো লাগছে। আমি এই ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে তুলে শেয়ার করি, আমার ভীষণ ভালো লাগে। কি করব, একা একা চলার পথে বেশ ভালো লাগে, নিজে নিজে বকবক করতে করতে যাই। আর দেখো বাড়ি চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি নিয়ে বসেছি চা, কফি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। কাজ থেকে বাড়ি এসে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে কিন্তু লেপের মধ্যে ঢুকে পড়েছি। আর কি বলবো, বুঝতে পারছি না, অনেক কিছু নিয়ে বসেছি, সেই কালকে চপ, তারপরে বিস্কুট, চা। কালকেও কাজ আছে, যেতে হবে, দেখা যাক। তো এটাই বলছিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আর যেন এত ঠান্ডা না হয়, আস্তে আস্তে যেন ঠান্ডা কমে যায় বন্ধুরা, সেটাই বলছিলাম। তো দেখো আমার মনে হয় না রাত্রে ডিনার করব, এটাই খেয়ে আমি শুয়ে পড়ব। তো এই যে করে নিয়ে এসেছি কফি, আর সেই কালকে চা ছিল। তো টাটা, লাভ ইউ অল।